আবার পৌঁছে গেছি এনজেপি স্টেশন আর একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ স্ট্রাগল করে আজকে আমরা পৌঁছালাম এনজেপি স্টেশনে। রাতে যে কী কী হয়েছে মানে পদাতিকে প্রথমবার এক্সপিরিয়েন্স হলো যে এরকমও হয়। এর আগে আমরা পাঞ্জাবে যাওয়ার সময় এরকম দেখেছি, বিহার থেকে প্রচুর মানুষ উঠে পড়ে হুট করে স্লিপারে, উঠে নিচে বসে থাকে, টয়লেটে আসে দিয়ে প্রচুর লোক বসে থাকে, টয়লেটে যাওয়ার মুশকিল হয়ে পড়ে। এটা ওদিকেই দেখেছি, কিন্তু এখানেও যে এরকম হয় মানে এই নর্থ বেঙ্গলের ট্রেনে, এটা সত্যি কালকে আসলে সামনে ঈদ, সামনে ঈদ, তার জন্য প্রচণ্ড ভিড়, মানে তাই নয়, অসম্ভব ভিড়। মানুষগুলো এতটাই বেপরোয়া যে একটা একজন পুলিশ উঠেছে, রেল পুলিশ, তাকে পর্যন্ত থ্রেট করছে আপনার নামে কমপ্লেন করবো, কেন আপনারা আমাকে বলছেন যে আমি জেনারেল টিকিট নিয়ে স্লিপারে উঠতে পারবো না। ওদের সাহস বরাবরই বেশি। আমরা নিয়েছি ভেজ থালি, যেখানে ডাল দিয়েছে, সবজি দিয়েছে, আলু চোখা, আলু ভাজা, আবার পাঁপড়, সব রকম কিন্তু এখানে আছে, আর স্যালাডও আছে। বাহ, আচ্ছা, এই অমলেট 20 টাকা। কেমন খাবার, কেমন? ডালটা খেলাম, আলু মাখা খেলাম, আলু মাখাটা দারুণ বানিয়েছে, ডালটাও খুব সুন্দর, ডাল হয়েছে। এখানে রান্না বেশ ভালো এবং কম দামে, মাত্র 80 টাকায় আমরা এই ভেজ থালিটা নিচ্ছি। আর চলে এসছে এই যে সুন্দর করে, হ্যাঁ রুটি, সুন্দর করে থালি সাজিয়ে আমি নিয়েছি রুটি এবং এই ছোলা, 50 টাকা একটা প্লেট পোচ। এই যে এটা আমার খুব প্রিয়, এটাও 20 টাকা। এনজেপি স্টেশনের ঠিক বাইরেই এই দোকানটি, খাবারের দোকান। এখান থেকে আমরা সবসময় রুটি তরকারি এগুলো নিই। আজকে নিয়েছি ভেজ থালি এবং 1 প্লেট রুটি এবং তরকারি। খুব সুন্দর খাবার দাবার এখানে, কিন্তু খুব সস্তায় এবং ভালো খাবার। এনজেপি থেকে আপনারা ছোট গাড়ি, বড় গাড়ি, সব রকম গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে গ্যাংটক, দার্জিলিং বা কালিম্পং, আপনার যেখানে ইচ্ছা সেই গন্তব্যের গাড়ি ধরে নিতে পারেন। শেয়ার গাড়ির অপশান আছে এখান থেকে। শেয়ার গাড়ি যদিও রেয়ার, শেয়ার গাড়িটা মেনলি শিলিগুড়ি থেকে পাওয়া যায়। এখান থেকে আপনারা গাড়ি বুকিং করে নিতে পারেন। এখানে সরাসরি এসে গাড়ি বুকিং করতে পারেন, আগে থেকে গাড়ি বুকিং করতে পারেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। দাদা, আপনার নাম কে? मेरा प्रशांत देवानी। প্রশান্ত দেওয়ান। ওকে, প্রশান্ত দার সঙ্গে আজকের এই ট্যুরটা হবে, আমাদের সারথি আজকের। চলো বেরিয়ে পড়া যাক। আজ গল্প শোনাবো পাহাড়ের কোলে দুদিনের শান্তির ঠিকানার, উত্তরবঙ্গের নির্জন নিরিবিলি এক গ্রাম। পাহাড়ের কোলে মাত্র কয়েক ঘর মানুষ আর হাতে গোনা কয়েকটা হোমস্টে নিয়ে গড়ে উঠেছে ছোট্ট সুন্দর এই গ্রাম। এই যে আমরা পৌঁছে গেছি মিনা মোড়। এই মিনা মোড় থেকে আমরা চলে যাব বাগরাকোটের দিকে। আরেকটা রাস্তা যাচ্ছে ডুয়ার্সের দিকে, চালসা মালবাজার হয়ে। বাগরাকোটের যে লুপ ব্রিজ, দারুণ, মানে জিলিপির প্যাচের মতো একটা ব্রিজ, খুব সুন্দর, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে লাস্ট টাইম যখন দেওরালি এসেছিলাম এখানে কিন্তু ব্রিজটা হাওয়ায় ভাসছে দেখতে। আমরা এসে গেছি লুপ ব্রিজ থেকে, লুকিয়ে চুরিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, ভয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। জানি না পুলিশ আছে কিনা এখানে। এখানে অনেক কিছু, আগের বারে ডাফ খেয়েছিলাম এখানে, আর এখানে অনেক রকম খাবার দাবারের দোকান আছে, চা, কফি, মোমো, হ্যাঁ চেল রুটি খেয়েছিলাম। এই যে ডাবও আছে এখানে, ডাবও খেয়েছিলাম, মনে করে দেখো। এই যে পাহাড়ে ডাব পাওয়া যাচ্ছে। আমরা আছি বাগরাকোটে, একদম ব্রিজের সামনেই। এখানে একটু চা কফি খাচ্ছিলাম। ওনারাও এসছেন কলকাতা থেকে। কোথায় থাকবেন আপনারা? বাগরাকোটে। আচ্ছা, ডাবলিং হোমস্টে। ওকে ওকে ওকে, বেশ। কদিনের প্ল্যান? 2 দিন। বাহ, খুব ভালো। বাগরাকোটের যে ব্রিজটা, সেখান থেকে একটু উপরে উঠে আসলেই তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। স্পেশালি এখানে পাহাড়ি মানুষেদের দোকান।
তো সেই জন্য এখানে একটা পাহাড়ের এসেন্স তোমরা পাবে প্রত্যেকটা খাবারে। পাহাড়ে আর কি যেগুলো ওরা খায়, সেই রুটি যেগুলো আমরা খাই না, সেরকম টাইপের জিনিস তোমরা এখানে পাবে। আর সবচেয়ে আমি বলবো, রেকমেন্ড করব যে চাটা এখানে খুব ভালো বানায়, খুব ভালো। আদা দিয়ে চাটা দারুণ বানিয়েছিল, 10 টাকা করে নিল। আর তাছাড়া কফিটাও বলবো ভালো, কিন্তু কফিতে মিষ্টি একটু বেশি দেয়। আমাদেরকে বলতে হতো, তোমরা ওরা বলে অ্যাকচুয়ালি দেবে। মিষ্টি খায় বেশি। ওরা মিষ্টি বেশি ওরা খায়। বললো যে আপনারা যতটা চিনি খান আমরা তার ডাবল খাই, মানে আমাদের দাদাই বললেন। সুতরাং ওদের কমিউনিটিতে এরকমই ওরা খায়। দাদা হাসছে, এই যে বলে নেবে। আমরা বলছি দাদা হাসছে, ডবল চিনি খাই। ভীষণ ভীষণ মিশুকে একজন মানুষ। আমি মানে প্রশান্ত দাকে বলবো, যার সঙ্গে ট্রাভেলটা করছি, এত মিষ্টি হাসি না প্রত্যেক মুহূর্তে। মানে অলরেডি 2-2:30 বাজতে যায়, আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছি। আমরা এসেছিলাম আজকে, এত দেরি হয়ে গেছে। একদম। ও ভাবছিল যে আজকে মনে হচ্ছে আজকে সমস্যা হবে, এক্ষুনি এত বলবে, রেগে মিষ্টি। যাবে। आइए ना दादा इधर। ये आपका स्माइल इतना बढ़िया है ना, एक बार देखिए। দেখো পুরো রাস্তাটা এরকম ভাবে হাসতে হাসতে যাচ্ছে, পুরো রাস্তাটা। অলরেডি 2-2:30 বাজে, বৃষ্টি পড়ছে টিপটাপ করে। বাগরাকোটে এলেই বোধহয় বৃষ্টি হয়। আগের বার এসেছিলাম, সেবারেও বৃষ্টি, এবারে এসেছি, এবারেও বৃষ্টি, তাই না বলো? এই বাগরাকোট থেকে বৃষ্টি শুরু হয়েছিল, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। সামালবঙ্গে আসতে গেলে আপনারা প্রাইভেট গাড়ি এবং শেয়ার গাড়ি দুভাবেই আসতে পারেন। যদি বড় গাড়ি হয় অর্থাৎ 9 সিটার 4,000, যদি 4 সিটার গাড়ি হয় সেক্ষেত্রে 3,500। আর যদি কেউ শেয়ার গাড়িতে আসতে চান তাহলে শিলিগুড়ির শালুগাড়া চেকপোস্ট থেকে একেবারে সরাসরি সোজা হোমস্টেতে আসতে পারবেন। সেক্ষেত্রে 300 টাকা পার হেড খরচ হবে। এছাড়াও কালিম্পং থেকেও শেয়ার গাড়ি করে এই গ্রামে আসা যায়। পাহাড়ে এসে কত কি না করতে হয়। রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, ছোট রাস্তা, কিছু করার নেই, এটাই পাহাড়, এটাই মজা। সবাই মিলে গাড়িটাকে ঠেলে সরিয়ে দিলাম। ফাইনালি আমরা এসে পৌঁছেছি সামালবং, সাইলেন্ট বিউটি রিট্রিট, নির্জনতার সঙ্গী, নির্জনতার ঠিকানা পাহাড়ে, যেটা খোঁজার জন্য এখানে আসা। ফাইনালি আমরা এসে গেছি। চলো রুমে যাই, রুমগুলো দেখাই, তারপর খাওয়া দাওয়া, এখানকার পরিবেশ সবটাই দেখাবো। সাইলেন্ট বিউটি রিট্রিট, প্রথমেই হচ্ছে ভোরের পাখি। দেখা যাক ভোরের পাখি কেমন গান শোনায়। ও রিংয়েও লেখা আছে, বাহ, এটা দারুণ, এটা ভীষণ ইউনিক। থ্যাংক ইউ। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা ঘর। ওয়াও, এদিকে একটা ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড, পারফেক্ট 2জন বা 3জন মানুষের জন্য একদম সুন্দর ঠিকানা। ফ্যান আছে এবং রুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা কি জিও, হ্যাঁ, এয়ার ফাইবার লাগানো। বাহ, মানে পাহাড়েও কিন্তু হাই স্পিড নেটের কোনো কমতি হবে না। হাই স্পিড নেট এখানে পেয়ে যাবে যারা এখানে বসে কাজ করতে চাইছো। আর এখানে ওয়েলকাম কিট দেখতে পাচ্ছি অনেকগুলো, ব্রাশ, যা যা দেওয়া উচিত, কোলগেট ব্রাশ, সাবান। ওয়াও, এবং সুন্দর করে একটা ভালো লাগছে, দেখো সুন্দর করে বেলুন দিয়ে সাজানো, হ্যাঁ তাই না? কি সুন্দর, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এখানে বাঙালি যেহেতু, সেই কালচার, আমাদের চিরাচরিত বাংলার সেই চিত্রগুলো দেয়া আছে। একটু ওয়াশরুমটা দেখি। হ্যাঁ, গিজার আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই যে, বাহ, এক নজরে পছন্দ হওয়ার মতো রুম। কি কি মনে হয়? হ্যাঁ, এক নজরে পছন্দ হওয়ার মতো রুম, দারুণ দারুণ দারুণ। ও আচ্ছা, ওয়ার্ডরোব, বাহ, বেশ বড় সড়ো কিন্তু, হ্যাঁ, প্রচুর স্টোরেজ, বাহ। এখানে নামগুলো খুব ইন্টারেস্টিং, কুয়াশা কুটির, এদিকে মেঘমল্লার। দেখা যাক। ওয়েলকাম। থ্যাংক ইউ। একই, দুটো রুম মোরলে সেম, শুধু উপর থেকে আরও সুন্দর ভিউ। আগের যে রুমটা দেখলাম ঠিক একই রকম,
একটা ডাবল বেড খুব সুন্দর করে সাজানো, এবং সব থেকে আমার এটা ভালো লাগছে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু দারুণ, মানে হোস্টরা যে কত ভালো মনের। এখানে এই যে গিফট হ্যাম্পার, একটা টুকরি দেওয়া যেখানে সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, খুব ভালো খুব ভালো। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম, গিজার আছে, বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এদিকে একটা সেই ঠিক সিঙ্গেল বেড। আপনারা চাইলে এই রুমে কিন্তু 4 জন কমফোর্টেবলি থাকতে পারেন। যা বড় বেড দেখছি, 3 জন আরামসে হয়ে যাবে, কি তাই না? 3 জনের জন্য যথেষ্ট ভালো। আর যদি কেউ গরমের সময় আসেন, গরম পড়ে খুব, তাহলে সেক্ষেত্রে ফ্যানও দেওয়া আছে। এই সময় যদিও সেটা লাগছে না। আর একটা জিনিস, মশা নেই এখানে, তবুও এই ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য, দারুণ। এই হোমস্টের সব থেকে ভালো ইউএসপি হলো এখানকার দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ, আর রাতের বেলা দেখা যায় কালিম্পংয়ের নেকলেস ভিউ। রসনালয়, রসনার পরিতৃপ্তির জন্য আপনাদের এই জায়গা খুব সুন্দর। এখানে একটা বসার জায়গা, সেটাও কি ভালো করে সাজানো, দারুণ। মানে আমি প্রত্যেকটা কর্নারে দেখছি রুচির ছাপ। সামলবংয়ের প্রথম দিনের লাঞ্চটা একটু দেরি করেই হচ্ছে আমাদের। এখানে লাঞ্চে যে মেনুগুলো আছে খুব ভালো, মানে পাহাড়ে বাঙালিয়ানা, সম্পূর্ণরূপে বাঙালিয়ানা। অনেকে বাঙালিয়ানা ধরে রাখার চেষ্টা করেন, এখানে কিন্তু সম্পূর্ণরূপে বাঙালিয়ানা। প্রথমেই বলবো বিনস সবজি, ডাল, সঙ্গে এইটা ভীষণ ভালো পকোড়া, ভেজ পকোড়া, আর তার সঙ্গে আছে স্যালাড, পাঁপড়, এবং সব থেকে ইম্পর্টেন্ট, পাহাড়ে মাছ পাওয়াটা যে কতটা কষ্টের সেটা আপনারা অনেকেই জানেন। পাহাড়ে কিন্তু মাছের ব্যবস্থা করা হয়েছে। এবার খেয়ে দেখবেন ডাল ভাজা ফ্রেশ কিনা, প্রত্যেকটাই দুর্দান্ত হয়েছে। আর অলরেডি আমার পাতে 2 পিস মাছ, তার কারণ মাছটা খুব ফ্রেশ। মানে পাহাড়ে মাছ খাচ্ছি, বাট এত ফ্রেশ মাছ, এটা সত্যি অবিশ্বাস্য। প্রত্যেকটা তরকারি দুর্ধর্ষ খেতে, না বললেই নয়, এই জন্য খেতে বসে রিভিউটা দিলাম। আজকে প্রথম দিন আমরা এসে গেছি সামালবংয়ে। আজকে আমাদের লাঞ্চ করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল, কারণ বুঝতেই পারছো অনেকটা ঘুরতে ঘুরতে আমরা আজকে এখানে এসে পৌঁছালাম। তো সেই জন্য আমরা এই 4:30টার সময় ঢুকেছি। তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চের আইটেম এত সুন্দর, প্রত্যেকটা রান্না এত দারুণ হয়েছে। এইখানে কালিম্পংয়ের একটা লোকাল আইটেম, সেটা হচ্ছে শনপাপড়ি। আর এটা এত সুন্দর বাক্সটা, এটা আমার বেশ দারুণ লেগেছে, মানে খুব কিউট একটা প্যাকেজিং। আর তার ভেতরে রয়েছে শনপাপড়িটা। এখন এটা টেস্ট করব কেমন। এটা কিন্তু আমাদের হোমস্টে থেকেই দেওয়া হলো। লাস্টে বাঙালিকে মিষ্টি মুখ করতে দিলে বাঙালি খুব খুশি হয়। আর যখন হয় এরকম সুন্দর সাদা, পুরো দেখো মনে হচ্ছে না তুলোর মতন শনপাপড়ি, দারুণ। এখন মুখে দিতেই গলে গেল, এত সুন্দর, খুব সুন্দর, যেমন সুন্দর দেখতে তেমন বিহেভিয়ারও। আমাদের সন্ধ্যা আড্ডা চলছে, এই যে সবাই একসঙ্গে আছি আমরা। আর এখানে সন্ধ্যাটা ভারী চমৎকার, তাই না? এবং এই পাহাড়ের এই সন্ধ্যার টানে, পাহাড়ের এই প্রকৃতির টানেই কিন্তু 2 জন বাঙালি পাহাড়ে ঘর বেঁধেছেন। আমার নাম অর্পণ। একদম, আমি অর্ণব। অর্ণব, 2 ভাই পাহাড়ে এসছেন, এবং সুন্দর এরকম পাহাড়ে একটা বাসা তো আমাদের সবারই চাই। সাইলেন্ট বিউটি হোমস্টে, নিস্তব্ধ সৌন্দর্যতায় আপনাদের সবাইকে স্বাগতম। একদম সত্যি। আমরা এই জায়গাতে এসে সবে প্রথম দিন, আমরা প্রচণ্ড মুগ্ধ। বলার সেরকম কিছু নেই, শুধু ফিল করার। বাকিটা আপনারা আসবেন, আপনারা বলবেন। সামালবংয়ে সন্ধ্যাটা কিন্তু ভারী চমৎকার, অসাধারণ। মানে এখানকার যে সন্ধ্যা, কালিম্পংয়ের নেকলেস ভিউ এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। মানে আপনি আপনার রুম থেকে দেখতে পাবেন, বাইরে বেরোলে দেখতে পাবেন, অসাধারণ একটা ভিউ। আর যদি ক্লিয়ার ডে থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। রাতের বেলা এই হোমস্টে ঠিক কেমন দেখতে, আসুন সেটা দেখাই। আলো জ্বলে ওঠার পর, সন্ধ্যা নামার পর আরও মায়াবী হয়ে ওঠে পাহাড়। ঠিক সেরকমই একটা ছোট্ট শান্তির ঠিকানা, সাইলেন্ট বিউটি হোমস্টে। আজকে প্রথম দিন আমরা আছি সাইলেন্ট বিউটি রিট্রিটে।
আর এখানে আজকে ডিনারে দেখো সিম্পল অপশন, রুটিটা আমার দেখে মনে হচ্ছে যে আমাদের ওখানে আমরা যেরকম লুচি খাই ঠিক ওরকম সাইজের, তবে এত সুন্দর, পুরো ফোলা, মানে একদম দেখো দুটো লেয়ার পুরো একদম সুন্দর আর খুব নরম, আর তার সাথে হচ্ছে চিকেন। পাহাড়ে এলে আমরা সব সময় রাতের বেলা বিশেষ করে এই রুটিটা খুব পছন্দ করি, কারণ ওরা রুটি এত সুন্দর বানায়। আমাদের ওখানে রুটি কিছুক্ষণ পর আমরা বানালে শক্ত হয়ে যাচ্ছে, খেতে ভালো লাগে না, কিন্তু এখানে এত সুন্দর বানায়, আর তার সাথেই চিকেনটাও এত দারুণ হয়েছে, দুটো কম্বিনেশন দারুণ লাগছে। আমাদের এই হোমস্টেটাও ভারী চমৎকার। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, আর গোটা গ্রামটাই যেন ছবির মতো সুন্দর। প্রকৃতি যেন দুহাত ভরে সাজিয়েছে এই গ্রামকে। সারাক্ষণ মেঘ, রোদ, কুয়াশার খেলা চলে এখানে। অসাধারণ সব ল্যান্ডস্কেপ আর দুর্দান্ত কিছু ট্যুরিস্ট স্পট এই গ্রামের ইউএসপি, আর এখানকার বাঙালি খাবার। সামালবংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখানে পাহাড়েও কিন্তু বাঙালি স্বাদের সম্পূর্ণ খাবার আমরা ঠিক এখানে পাচ্ছি। তার কারণ দুজন বাঙালি ভালোবেসে এই বাড়িটা বানিয়েছেন। এখানে আপনারা পাহাড়ে এলে মাছ পাবেন। কালকে আমরা মাছ খেয়েছি, একদম ফ্রেশ ছিল। আজকে আমাদের আছে এই যে ডাল, সঙ্গে বিনসের সবজি, ডিম, পাঁপড়, দারুণ। সামালবং থেকে একদিনের ট্যুরে সহজেই ঘুরে দেখতে পারবেন ডেলো পার্ক, সায়েন্স সিটি সেন্টার, দূরপিন দ্বারা মনেস্ট্রি, গল্ফ কোর্স, মর্গান হাউস, ক্যাকটাস গার্ডেন, ত্রিরত্ন বুদ্ধ পার্ক, হনুমান টক সহ আরও নানা পয়েন্ট। আমরা এসে পৌঁছেছি সানরাইজ ভিউ পয়েন্ট। যতবারই আমরা এখানে আসি লাভালোলেগাঁও, চারিদিকে শুধু কুয়াশা, বৃষ্টি। এখনও মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছিল একটু আগে, কুয়াশা। এই মুহূর্তে দেখছি রোদ বেরিয়েছে। যাই একটু হালকা রোদ, আবার সরছে, আবার মেঘ চলে আসছে, এরকম একটা ওয়েদার। চলো যাই সানরাইজ ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি, পরিবেশটা একবার দেখাই। এই যে সাংঘাতিক পরিবেশ। মেঘ ডাকছে কিন্তু। এই মুহূর্তে আছি ঝান্ডি দ্বারা ভিউ পয়েন্ট। এইখান থেকে খুব ভালো সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। অ্যাকচুয়ালি এটা সানরাইজ পয়েন্ট। আর যেটা সব থেকে ভালো দেখা যায়, এখানে আসি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জেরং ভিউ পয়েন্টে। একদম প্রাকৃতিক একটা ভিউ পয়েন্ট, যেটা পুরোটা পাথরের ওপর তৈরি। তবে মজার ব্যাপার হচ্ছে আজকে টিকিট কাউন্টার বন্ধ, আমরা ফ্রিতে এখানে ঢুকছি। আমি জানি না সবসময় বন্ধ থাকে কি না, ওয়েদার এতটা খারাপ, দেখতেই পাচ্ছ পিছন দিকে পুরো মেঘে ঢাকা সব কিছু। এই যে প্লাস্টিক ফ্রি জোন, এই হচ্ছে টিকিট কাউন্টার, জেরং ভিউ পয়েন্ট। দারুণ একটা জায়গা, মানে এত সুন্দর একটা প্লেস। এদিক থেকে ওয়াশরুমটা, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে আশপাশটা দারুণ দেখা যায়, যদিও মেঘে ঢাকা বলে আমরা খুব ভালো দেখতে পাইনি। জায়গাটা অসাধারণ একটা ভাইবস আছে, একদম ন্যাচারাল, শান্ত, নির্জন জায়গা। নিজের প্রিয়জনের সঙ্গে চুপ করে বসে কাটানোর মতো জায়গা। একদম সত্যি সিনারি পুরো ফুল চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগছে বলো জেরম? ভালো লাগছে, তবে এই ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হতো, আরো এই ভালো ভ্যালিটা দেখতে পেলে, এই মানে পিছনে কি আছে দেখতে পাচ্ছি, একটা খাদ আছে, খাদের পিছনে কি আছে সেইটা যেন সেটা যেন দেখা যাচ্ছে না, আর সেটা যেন মানে অপূর্ণ থেকে গেল। ঠিক। এত সুন্দর জায়গাটা, একদম সংকীর্ণ রাস্তা এবং দুটো পাহাড়ের যে মাঝখান, এই পুরো জায়গাটা জেরম ভিউ পয়েন্ট কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। যেরকম পাথরটা ছিল, পাহাড়টা যেমন, সেই যে চাট্টান হয় পাথরের, সেই চাতালটাকে পুরো রেখে এটা করা হয়েছে। ছোট্ট একটা ব্রিজ দিয়ে দুটোকে কানেক্ট করা হয়েছে, আর এটা কাঠের সিঁড়ি দিয়ে আমরা নামছি। খুব সুন্দর একটা জায়গা। জেরম ভিউ পয়েন্টের নিচেই খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি আছে
এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, এই বুদ্ধ মূর্তিটা গোটাটাই পাথরের গায়ে খোদাই করা। আমরা এসে পৌঁছেছি গুম্বাদারা মনাস্ট্রিতে। ওয়েদার খুব খারাপ আজকে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাকি পুরোটাই মেঘে ঢাকা। তবে এখানে আসার পরে একটু ক্লিয়ার হয়েছে, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। খুব সুন্দর একটা মনাস্ট্রি, অনেকটা বড় একটা এরিয়া জুড়ে। লাভা মনাস্ট্রি তো আমার খুব প্রিয়। গুম্বাদারাতে আমি আগে আসিনি, প্রথম। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আমরা এখানে আছি, সকাল থেকে আকাশে মুখ ভার। সারাদিনে অনেক কিছুই দেখতে পেয়েছি, অনেক কিছু দেখতে পাইনি, এত মেঘ। এখন বৃষ্টি হচ্ছে বাইরে। সন্ধ্যাবেলা গরম গরম আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ সুন্দর করে বানিয়েছে ওদের পাহাড়ি স্টাইলে। ফ্রেঞ্চ ফ্রাইজ তো আপনারা আগেও খেয়েছেন, আমরাও খেয়েছি, তবে এটা ইউনিক। ওদের হাতে বানানো, বাড়িতে বানানো একটা চাটনি, অসম্ভব সুন্দর একটা টেস্ট, অর্গ্যানিক একটা জিনিস, দারুণ। আজকের ডিনারে আমরা বলেছিলাম একটু ইউনিক কিছু আমরা খেতে চাইছি, কারণ হোমস্টে মানে বুঝতেই পারছো ওদের একটা সেট মেনু থাকে। তো তার বাইরে ওরা কিন্তু আমাদেরকে এই চিলি চিকেনটা করে দিয়েছে, চিলি চিকেন ড্রাই। আর তার সাথে এই যে ওদের স্পেশালিটি সুন্দর লুচির মতো রুটি, যেটা দিয়ে এইটা খেয়ে দেখবো কেমন হয়েছে। কালকে কিন্তু চিকেনের সাথে দারুণ লাগছিল, আশা করছি আজকেও ভালোই লাগবে। রুটি দিয়ে ড্রাই চিলি চিকেনটা কিন্তু দারুণ লাগলো। আর তোমরা চাইলে এটা কিন্তু শুধুও খেতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ওরা কিন্তু কাঁসার থালায় দিয়েছে। এই মুহূর্তে আমরা ইসামালবঙ্গে আছি, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে সারাদিনে আজকে অনেক জ্বালিয়েছে এই ওয়েদার। অনেক জায়গাতে গেছি, যা যা দেখা উচিত ছিল, যা যা দেখবো ভেবে গেছিলাম, শুধু ওয়েদারের জন্য সেটা কিছুটা হয়তো আমি দেখেছি, আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা আছি আজকে সামালবঙ্গে, আর এখান থেকেই আজকে আমরা চলে যাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে, দেখো লুচিগুলো কি সুন্দর ফোলা, একদম ফুলকো লুচি। তার সাথে আলুর তরকারি, মানে আলুর দম এটা করেছে, ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছে। আর এখানে রয়েছে ডিমগুলো, কিন্তু অনেকেই আছে বয়েলড এগ খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য ওরা বয়েল করে আবার ভেজেছে খুব সুন্দর করে। আর এখানে দিয়েছে দেখো ড্রাই বোঁদে। তো এই প্রত্যেকটা আইটেম আমি অলরেডি টেস্ট করেছি লুচির সাথে এই আলুর তরকারি, দুটো তো দারুণ হয়েছে, একদম ঝাল লবণ সব কিছুর দিক থেকে পারফেক্ট। আর এইগুলো তো আর বলার কিছুই নেই, সবই খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আজকে ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পিছনের ভিউটা এত সুন্দর, মানে আমার সামনের ভিউটা, ওর ভিউ দেখতে দেখতে খাচ্ছি, এটা খুব মানে ভালো লাগছে আর কি। আজকে শেষ দিন, একদম রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে বেরোবো, কালিম্পংয়ের সাইট সিইং সব করব, তারপর এনজিপি চলে যাব। আজ পাহাড়ের এই শান্তির ঠিকানায় শেষ দিন। অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি, সত্যি অনেকটা মন খারাপ নিয়ে আমরা ছাড়ছি এই পাহাড়ের শান্তির ঠিকানা। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চলো।